নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেজ বিরিয়ানির রেসিপি। একদম পারফেক্ট ঝুরঝুরে ভেজ বিরিয়ানির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বিরিয়ানির জন্য প্রথমে আমরা ইন্ডিয়া গেট বাসমতি চাল পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর সবজি হিসেবে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি এছাড়াও পনির, কাজু ও কিশমিশ নিয়ে নেব। একটা পাত্রে কিছুটা নুন ও জল দিয়ে সাইড করে রেখে দেব ও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পনিরগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভেজে আমরা সেই নুন দেওয়া জলের পাত্রে রেস্টে রেখে দেব, যাতে পনিরটা আমাদের সফট থাকে। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আমরা ভেজে নেব। লাল লাল করে বেরেস্তার জন্য পেঁয়াজ আমরা ভেজে তুলে নেব। বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে তোলা হয়ে গেছে। এরপর ওই তেলে একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমরা ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলুও দিতে পারেন। যদি আলু দেন তাহলে অবশ্যই আলুটাকে প্রথমে ভাজবেন। ফুলকপিটা আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা একে একে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একসাথেও ভাজতে পারেন, আবার আলাদা আলাদাও ভাজতে পারেন। যদি একসাথে ভাজেন তাহলে প্রথমে ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, তারপরে গাজরগুলো দিয়ে ভেজে নেবেন। যেহেতু সমস্ত সবজিটাই লাস্টে মশলার সাথে কষানো হবে, তাই আমি আর আলাদা করে কষালাম না, একসাথেই সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এরপর আমার ফুলকপি, গাজর আর ক্যাপসিকামটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি মটরশুঁটি দিয়ে ভেজে নামিয়ে নেব। এদিকে আমার জলটা গরম হয়ে গ্যাসে জল গরম বসিয়েছি। একে একে সমস্ত গোটা গরম মশলা ও অল্প পরিমাণে সাদা তেল দিয়ে জলটা ফোটা অবধি আমরা রেখে দেব। জলটা আমার ফুটে উঠে গেছে, চালটাও আধ ঘন্টার মতন হয়ে গেছে। এবার আমি জলে চালটা দিয়ে দেব। এদিকে চালটা হোক, এদিকে আমি একটা কড়াইতে ঘি আর সাদা তেল মিশিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। ভাতটা আমরা বিরিয়ানির জন্য যেমন রাখি 90% 80% আমরা কুক করে নেব। এদিকে আমি কাজু আর কিশমিশটা ঘি আর সাদা তেল মিশিয়ে ভেজে তুলে নেব। এদিকে গ্রেভির জন্য মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও ধনেপাতা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ও ঘি মিশিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নেব। গ্রেভির জন্য পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নেব। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে এই পেঁয়াজ ও রসুনটা স্কিপ করে যাবেন। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার দরকার নেই। আমি গ্রেভির জন্য পেঁয়াজ ইউজ করেছি। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা বেটে রাখা রসুনটা দিয়ে দেব। আর ভাতে অবশ্যই মনে করে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এদিকে একটা পাত্রে পরিমাণ মতো আদা, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমরা করে নেব। করে আমরা রেখে দেব সাইডে। এরপর আমরা মশলার দিকে আবার ফিরে যাব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আদা বাটা, লঙ্কার বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা দই ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে করে দেব। আর দইয়ের সাথে আগে থেকে জিরে ও ধনে পাউডার মিশিয়ে রেখেছিলাম। এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা সমস্ত সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। নিরামিষ দিনে ভেজ বিরিয়ানি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ওপর থেকে কিছুটা গরম মশলা আমরা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সাইড করে রেখে দেব। এদিকে আমার ভাতের হয়ে গেছে। ভাতটা 80% আমি ফ্যান ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এরপর ভাতের আমরা লেয়ারিংটা করে নেব। এদিকে আমার সবজিটাও রেডি আর ভাতটাও রেডি হয়ে গেছে। এরপর আমরা লেয়ারিং করে নেব, বিরিয়ানির মতন লেয়ারিং করে নেব। লেয়ারিংয়ের জন্য একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে
ডেকচিটার চারিদিকে সমানভাবে লাগিয়ে নেব। এরপর কিছুটা গ্রেভি আমরা নিয়ে নেব। গ্রেভিটা নিয়ে পরিমাণ মতো ভেজে রাখা যেই সবজিটা ছিল সেটা আমরা ভালো করে নিচে দিয়ে দেব। ওপর থেকে কিছু কাজু কিশমিশ, বেরেস্তা, কিছুটা ঘরে ভাজা গরম মশলা ও বিরিয়ানি মশলা দিয়ে দেব। আর একটা পাত্রে না ওই কামধেনু যে কালারটা হয় না দুধের মধ্যে দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে একে একে পরিমাণ মতো ভাতটা দিয়ে দেব। ভাত দেওয়ার পরে ওপর থেকে আবারও বেশ কিছুটা পরিমাণে সবজি, একে একে কাজু কিশমিশ, বেরেস্তা দিয়ে দেব। ভাতটা সেদ্ধর সময় আমি নুন দিয়ে রেখেছি, আপনারা চাইলে আবারও নুন দিয়ে দিতে পারেন, চিনিও দিতে পারেন। এরপর বিরিয়ানি মশলা ও ঘরে ভেজে রাখা গরম মশলা, তারপরে কামধেনুর সেই কালারটা আমরা দিয়ে দেব। ওপর থেকে ধনেপাতা, সামান্য পরিমাণে চিনি ও স্বাদ মতো নুন ও ঘি ওপর থেকে দিয়ে আমরা ডেকচিটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে আবার কিছুক্ষণ দমে দিয়ে দেব। আমার ঘি দিতে তখন মনে ছিল না, তাই আবার ঘি ও সামান্য পরিমাণে চিনি, মিষ্টির জন্য চিনি অ্যাড করে আবারও কিছুক্ষণ ঢেকে আমরা দমে 15 মিনিটের মতো দমে দিয়ে দেব। আমার বিরিয়ানিটা 15 মিনিট দম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। গরম গরম সার্ভ করুন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।